উপরে ঈমান এনেছ ফাইদা কুদিয়াতিস সালাহ। আল্লাহ তাআলা বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমরা তোমাদের কানে জুমার নামাজের জন্য আজান যখন পড়ে যাবে, তখন তোমরা মসজিদের দিকে দ্রুত বেগে আসো। দ্রুত বেগে আসার অর্থ এই নয় যে আপনি দৌড়ে আসবেন। আল্লাহর নবী দৌড়ে আসতে নিষেধ করেছেন। আল্লাহর নবী বলছেন যখন তোমাদের কানে আমার ডাক পড়ে যাবে, তোমরা যখন শুনতে পাবে, তখন তোমরা যত রকমের কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কর্ম আছে, সব কিছু ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে, আমার ঘরে তোমরা দৌড়ে এসো। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা এই জুমার দিনের ফজিলত গুরুত্ব বুঝতে, এই জুমার দিনে কি ফজিলত রয়েছে, তাহলে অবশ্যই তোমরা কোথাও পড়ে থাকতে না। অতএব তোমরা আমার মসজিদে যখন তোমাদের কানে আওয়াজ চলে যাবে, তখন তোমরা দৌড়ে এসো। তারপরে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত রহমান, কত বড় মেহেরবান। তিনি বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, হে আমার বান্দা, যখন তোমাদের নামাজ পড়া হয়ে যাবে, যখন তোমরা আমাকে সাজদা করা হয়ে যাবে, তখন তোমরা কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, সালাত যখন শেষ হবে, তোমরা জমিনের বুকে ছুটে পড়ো। জমিনের বুকে রিজিকের তল্লাশে তোমাদের ব্যবসা বাণিজ্য যে যেটা কর্ম করো, সেখানে তোমরা চলে যাও। আল্লাহ তাআলা সেখানে আমরা যে কর্মগুলো করি, যে আমরা এখন ধান কাটছি, ধান কাটার জন্য আপনি নামাজ, জুমার নামাজ পড়ার পরে আপনি ধান বানতে যাবেন, তা আল্লাহ বলছেন তুমি আমার জুমার নামাজ আদায় করে নাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাও সময়ে সময়ে, এবং তুমি চলে যাও তোমার কর্মে, তোমার রিজিকের তল্লাশে। বন্ধু আমার, দুঃখের বিষয় যে অনেক মানুষ আছে নামাজ পড়ছিল, কাজ পড়ে গেছে, এখন ধান কাটতে হবে, ধান কাটছে, আপনি যন্ত্র লাগাবেন অথবা ঠান্ডা পড়েছে, এর কারণে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন। অনেক মানুষ আর নামাজ পড়ে না ঠিক মতো। অনেক মানুষ নামাজ পড়ছিল, দেখতে পাওয়া যাচ্ছে লোকটা নামাজ পড়ছিল, কাজ পড়ে গেছে, এর কারণে লোকটা আর মসজিদে আসে না। মুসলিম সমাজ এই দুঃখ রাখবেন কোথায়? সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা নামাজ ঠিক মতো পড়ে না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোথায়? ওয়াইল নামক জাহান্নামে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যেই লোকগুলো ঠিক মতো সালাত আদায় করে না, তার সুবিধাবাদী নামাজি, যখন তার কাজকর্ম থাকে না তখন নামাজ পড়ে, আর যখন লেগে গেল নামাজ ছেড়ে দিল, জ্বর জ্বালা হয়েছে নামাজ ছেড়ে দিল, কোনো চাপ পড়লো নামাজ ছেড়ে দিল, এই লোকটাকে আল্লাহ তাআলা, আল্লাহর নবীর ভাষা, আল্লাহর নবী নিজে বলেছে, আমি বলিনি, আল্লাহ বলছেন লোকটা হলো মুনাফিক। এই লোকটার বাসস্থান হবে, এর আগে অনেকবার বলেছি, সেই লোকগুলো যারা এই রকম সুবিধাবাদী নামাজি, তাদের স্থান কোথায় হবে? তাদের বাসস্থান হবে কারুনের সঙ্গে, ফেরাউনের সঙ্গে। বন্ধু আমার, ফেরাউন কত বড় নিকৃষ্ট,
এখন যদি একটা লোক মারা যায় আর তাকে মাটিতে আপনি ফেলে রাখেন, আজকে এখন মরবে, আপনি কালকে এতক্ষণ পর্যন্ত সময় দেখবেন তার শরীরে পিঁপড়া লেগে গেছে, তার শরীরে ভন ভন করে মাছি ঘুরছে। বন্ধুরে, লোকটা 2 দিন হয়ে গেলে তার পাশে যাওয়া যাবে না, গন্ধ ছুটে যাবে। কিন্তু ফেরাউন এত বড় নিকৃষ্ট, যেই লোকটা আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে, মিশরের মাটিতে এমনিতেই পড়ে আছে, তাকে মশা না মাছি না পোকা মাকড় তাকে কিছুইতেই খাচ্ছে না। এই লোকটাকে কখন জীবিত করা হবে? কিয়ামতের মাঠে জীবিত করা হবে। আর একটা লোকটার নাম বললাম কারণ, এই কারণ লোকটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাকাতো ভাই, চাচাতো ভাই। এই লোকটার কাছে কোনো ধন সম্পদ ছিল না। লোকটা মুসা আলাইহিস সালামকে বলল, ও ভাই, তোমার রবের কাছে আমার জন্য দোয়া করে দাও, যাতে করে আমার ধন সম্পদ বেড়ে যায়, অনেক হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তাকে অনেক মাল দিলেন। কতটা মাল দিয়েছিলেন সকলের জানা। কারণকে আল্লাহ তাআলা এতটা মাল দিয়েছিল, আমার মতো আপনার মতো দুর্বল নয়। 40 জন লোক, সেই লোকগুলো কাদের মতো? মোটা, আপনার মোটা তাজা উঁচা লম্বা একেবারেই শক্তিশালী লোক। 40 জন লোক খালি চাবি নিয়ে বেড়াতো, এত মাল তার হয়ে গেল। মুসা বলল, কারণ রে, তোর আল্লাহ তাআলা অনেক মাল দিয়েছে, অনেক মাল তোর হয়ে গেছে, তুই আল্লাহর রাস্তায় যাকাত দে, তোর উপরে যাকাত ফরজ হয়ে গেছে। অতএব গরিব গারবা আছে, মিসকিন ইয়াতিমেরা আছে, তাদেরকে তোর মালগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দে, আল্লাহর রাস্তায় তুই যাকাত দে। সে বলছে, আমি এইগুলো পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। বন্ধু আমার, কোরআনে এর কথা তুলে ধরা হয়েছে। এবার সে বলল, আমি অনেক কষ্ট করে এই মাল উপার্জন করেছি, এইগুলো সব যা কিছু আছে এই মালগুলো হচ্ছে আমার পরিশ্রমের ফল, আমি কাউকে দেব না। বন্ধু আমার, যে কথাটা হাদিসেও নাই, কোরআনে নাই, কিছু লোক এটাকে বানিয়েছে, বা যাই হোক কথাটার মধ্যে যুক্তি আছে। কারণ অহংকার করে তার ঘোড়ার লাগামকে বানিয়ে দিল, ঘোড়ার লাগাম সোনার লাগাম বানিয়ে দিয়ে তার ঘোড়ার মুখে পরিয়ে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির সামনে এসে বলছে, এ মুসা, দেখ দেখ দেখ, আমার দলবলেরা আমার ঘোড়াকে আমি সোনার লাগাম লাগিয়েছি, সোনার মুকুট পরিয়েছি। এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে অহংকার করলো, গৌরব করলো। আল্লাহ তাআলা বরদাস্ত না করে সঙ্গে সঙ্গে বন্ধুরে তার পায়ের নিচের মাটিকে নরম করে দিল। সেই মাটি ধসে সেই লোকগুলো যার তার দলবল কারণ সহ সবাই মাটির তলে তলিয়ে গেল, মাটির নিচে চলে গেল। শুধু চলে গেল নয়, কোরআনে বলছেন আল্লাহ তাআলা যে কারণ এখন পর্যন্ত, তখন থেকে নিয়ে যখন তাকে ভূমিকম্প হয়ে তাকে মাটির নিচে তলিয়ে দেওয়া হয়েছিল, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 1 হাত করে 1.5 হাত করে প্রতিদিন মাটির তলে যেতে আছে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। ওই লোকটার সঙ্গে আপনার হাসর হবে। আপনি কারা হাসর হবে? যারা সুবিধাবাদী নামাজি, কাজের জন্য নামাজ ত্যাগ করেছেন। আপনি ঠান্ডার কারণে আপনি নামাজকে ত্যাগ করেছেন। আল্লাহর নবী স্পষ্ট সহিহ হাদিসে বলছেন, ওই লোকটার বাসস্থান হবে
কারণের সঙ্গে। যেই দিন কারণ কিয়ামত হবে, আপনার সিংহায় যখন ইসরাফিল ফুঁক দেবে আর মানুষকে একত্রিত করা হবে, ওই দিন কারণের সঙ্গে আপনাকেও এক জায়গায় করে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের মধ্যে দিবে। আর জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলার নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন এবং তাদেরকে কিছু শোনাচ্ছেন। এমন সময় একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। এবার বলছি আপনাদের সামনে জাহান্নামের গর্তটা কতটা ভয়ানক। আল্লাহর নবী শুনতে পেলেন একটা বিকট আওয়াজ। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের? সাহাবায়ে কেরামগণ বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্ব নবী বলছেন, আজ থেকে নিয়ে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথর ছুঁড়ে দেওয়া হয়েছিল। আজ থেকে নিয়ে 70 বছর আগে জাহান্নামের মুখে একটা পাথরকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। 70 বছর ধরে যেতে যেতে আজকে 70 বছর পুরা হলো। আজকে জাহান্নামের নিচে গিয়ে সে পড়লো মুসলিম সমাজ। তা আল্লাহর নবী বলছেন যে মুনাফিকদের স্থান হবে কারণ, ফেরাউনদের স্থানটা হবে সব থেকে জাহান্নামের নিম্ন স্তরে। অতএব আপনি মুসাল্লি, আপনারা যারা এই রকম যার ভিতরে নামাজের অলসতা আছে, নিজ মন মতো নামাজ আদায় করছেন, আপনার স্থান হবে এই কারণের সঙ্গে। অতএব আপনাকে তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে হবে। বন্ধু আমার, আল্লাহ তাআলা ওটাই সহজ করে দিয়েছেন আমাদের উপরে। আল্লাহর নবী বলছেন, উম্মাত তুমি কাজের জন্য নামাজ ছেড়ে দিও না রে। তুমি যেখানে